নামাজ। হ্যাঁ সীমার, নামাজ পড়বার সময় তুমি চাইছো হোসেন শাহ? হ্যাঁ সীমার, তুমি আমাকে যদি একটু সুযোগ দিতে তাহলে যে আমি 2 রাকাত নামাজ পড়ে নিতাম। হোসেন শাহ, তোমাকে আমি নামাজ পড়বার সময় দেব, তাতে আমি কি পাবো হোসেন শাহ? তুমি তুমি পাবে। এই আমি তোমাকে বেহেশতে না নিয়ে সেই দিন আমি বেহেশতে যাব না সীমার। বেহেশত? হ্যাঁ সীমার, আমি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিদ্র মহাবীর শের আলীর পুত্র, মা ফাতেমার সন্তান। আমার এই পবিত্র মুখ দিয়ে জীবনে একটি মিথ্যে কথাও বলিনি। তুমি যদি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে, আজানের ধ্বনি শুনেছি অনেক আগেই, আমি যে নামাজটা পড়ে নিতাম সীমার। শোনো হোসেন শাহ, বলো সীমার। নামাজ পড়বার সময় দিলে তুমি আমাকে কথা দিয়েছো তোমার মৃত্যুর পর তোমার নছিবে যদি জান্নাত দাখিল হয়, তবে আমাকে ছাড়া তুমি কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। তাতেও হবে না হোসেন শাহ, তাতেও হবে না। বলো হোসেন শাহ, কিভাবে হবে তোমার তোমার মৃত্যু? তুমি কি তাহলে আমাকে নামাজের সময় দেবে না? আলবাত আলবাত দেব হোসেন শাহ। যে তাওহীদের বাণী তুমি আমার কর্ণে দিয়েছ, তাই তো তুমি হচ্ছ নূর নবীজির প্রিয় দুলাল, মা ফাতেমার আদরে দহিদ্র হোসেন আলী। তোমাকে দেখার পর আমার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। তাই তো আজ তোমাকে দিচ্ছি আমি 2 রাকাত নামাজের সময় পড়ে নাও হোসেন শাহ, তুমি জীবনের মতো 2 রাকাত নামাজ। এবার তোমাকে নামাজ পড়বার সময় দিয়ে আমি একটু বাহির অপেক্ষা করব। নামাজ পরিশেষে মনে রেখো হোসেন আলী, হবে তোমার এই আমার হাতে মৃত্যু। আসি আসি হোসেন শাহ, তুমি নামাজ আদায় করো। যদি ওই খোদা তোমার হাতে আমার মৃত্যু লেখে রাখেন, তাহলে পৃথিবীর এমন কোন লোক নেই সীমার আমাকে তোমার হাত থেকে রক্ষা করে। হোসেন, আমি আর ধৈর্য ধরতে পারছি না, তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করে নাও।
আর সহ্য করতে পারছি না। নামাজে কেন এত সময় লাগে? নামাজ হোসেন, হোসেন সীমা, হোসেন, সীমা, কেন? তুমি খোদার শ্রেষ্ঠ বীর। সীমার, তুমি তো খোদার শ্রেষ্ঠ জীব। তুমি আমার বক্ষের উপর বসলে আমি যে নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র এই ইমাম হোসেনের বুকের উপর পা রাখতে শিবা, তোমার কি পরকালের ভয় নেই? না, 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 না! আহ, আমি পরকাল বলতে আমি কোনো কিছুই মানি না, আমি মানতে চাই না। আমি শুধু চাই তোমার মাথা হোসেন শাহ। আমি জানোয়ার, আমি অর্থলোভী পিশাচ, আমি বিশ্ব বেঈমান। আমার নাম সীমার খনি হোসেন শাহ। হোসেন, বলো, আমার হীরার ধারের খঞ্জর দিয়ে তোমাকে হাজারো আঘাত করা সত্ত্বেও কেন আমি তোমাকে দ্বিখণ্ডিত করতে পারছি না হোসেন সাহেব? তবে কি তোমার মৃত্যু নেই? সীমা, সীমা, আমি যে বিষাক্ত তীরের আঘাতে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তুমি আমার বুকের উপর থেকে নেমে আমাকে একটু নিঃশ্বাস ফেলতে দাও না ভাই সীমা। আমার প্রাণ চলে গেলেও না হয় তুমি আমার মাথা কেটে নিও। তোমার মুখের উপর হতে আহ, আমি সরে বসবো না হোসেন শাহ। ইমা, আমি তোমার মাথা না কেটে আমি তোমার কোনো কথাই শুনব না। আমি তোমার মাথা কাটবো। এই খঞ্জরের ধার বোধহয় শেষ হয়ে গেছে। আমি এই খঞ্জর আবার নতুন করে ধার দেব, তারপর আমি মনের আনন্দে হোসেন শাহকে জবাই করব। তুমি জানো না সীমা, তোমার খঞ্জরের ধার মুখে কি আছে? আহ, এ নানা, আমি যে আর পারছি না নানাজি, আর পারছি না।
সীমা, আমাকে তুমি আর কষ্ট দিও না সীমা। আমি কি করব? আমার খঞ্জরে যে তোমার মাথা কাটছে না হোসেন শাহ, বলো কিভাবে? হ্যাঁ? আমি তোমাকে একটা কথা বলবো। এই আবার কি কথা? হ্যাঁ, তোমার আবার কি কথা? তোমার বুকের পোশাকটা খুলে আমাকে তোমার বুকটা একটু দেখাবে সীমা। কেন কেন কেন? কারণ আছে বই কি সীমার, কারণ ছাড়া তো কোনো কথাই হোসেন কোনোদিন বলেনি। আমি তোমার ওই বক্ষ দেখলেই বুঝতে পারবো তুমি আমার শিরচ্ছেদ করতে পারবে কিনা। এর অর্থ? অর্থ অর্থ না থাকলে সীমা আমি তোমাকে বৃথাই অনুরোধ করিনি সীমা। আমার ওই মাথা মোহ বলে গেছে, রক্তে মাংসে গঠিত হলেও যেই বক্ষ লোম শূন্য সেই বক্ষই যে হোসেন তোমার হত্যাকারী। সীমা, তোমার বুকের বস্ত্রটা খুলে আমাকে একটু দেখাও না ভাই। মিছামিছি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? খুলো না। আর যদি তা না হয়, তুমি যদি তোমার জীবন কাল পর্যন্ত চেষ্টা করো, তুমি আমার দেহ থেকে আমার মাথা বিচ্ছিন্ন করতে পারবে না সীমান। ঠিক আছে হোসেন শাহ, তুমি ভালো করে তৌহিদ করে জেনে নাও আমি কোন সীমার। দেখো হোসেন শাহ, দেখো। না! আমি বুঝতে পেরেছি সীমা, আমার নানাজি বলে গিয়েছিল তোমার হাতেই যে আমার মৃত্যু। সীমা, আর একটি কথা আমার মনে পড়েছে সীমা। কি কথা? কি 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 কথা? কি? সীমা, তুমি আমার একটি কথা শুনলেই তোমার খঞ্জরে ধার ফিরে আসবে। আমার অনুরোধ সীমা, আমার এই কণ্ঠের পশ্চাৎ ভাগে যেখানে তীরের আঘাতে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই দিকটাই তুমি খঞ্জর বসাও। অবশ্যই আমার এই দেহ হতে আমার মস্তকটা বিচ্ছিন্ন হয়ে যাবে। না 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 না, না, না। আমি এভাবেই তোমার মাথা কাটবো হোসেন শাহ, এভাবেই। ও! আমি আমার এই জীবনে একটি মিথ্যে কথাও বলিনি সীমার।
তুমি আমার ওই তীরবিদ্ধ স্থানে খঞ্জর বসাও। তুমি এখনই তোমার রেজাল্ট দেখতে পারবে। তোমার ওই এজিতের পুরস্কার ঘোষিত 1,00,000 টাকার অধিক। তোমার কি লাভ হবে সীমা? তোমার কথা শুনলে আমার কি লাভ হবে হোসেন শাহ? তোমার তোমার অনেক লাভ হবে সীমার। আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলেছি, তুমি আমার প্রতি সহায় হলে আমি তোমাকে বেহেশতে না নিয়ে আমি বেহেশতে যাব না সীমার। এই জগৎবাসী দেখুক, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র ওই মদিনার রাজা হযরত শের আলীর পুত্র হই আজ এই শূন্য হস্তে সীমারের আঘাতে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি তাই করব হোসেন শাহ, আমি তাই করব। আমি তোমার মাথা কাটবো হোসেন শাহ। তোমার যে স্থানে তীর বিদ্ধ হয়ে তুমি আহত হয়েছো, আমি সেই জায়গায় খঞ্জর চালিয়ে দেব হোসেন আলী। তোমরা প্রস্তুত হয়ে নাও।